শেখ হাসিনাকে কেন ঢুকতে দিলেন? এই যে হিন্দু হত্যাকারী তার লিখিত ডকুমেন্ট সহ আছে। আপনার লজ্জা লাগছে না? বাংলাদেশের শাসকের হয়ে আপনি কথা বলছেন এই সংখ্যা থেকে, গোবিন্দ বাবু। আমরা আজকে শাসকের আমি কথা বলিনি, যারা আন্দোলন করেছে তারা শাসকের সঙ্গে দেখা করতে গেছে, আজকে কিন্তু আন্দোলন বন্ধ করে দিয়েছে। আপনি বলুন সংখ্যালঘুদের উপর আক্রমণটা, সংখ্যালঘুদের উপর আক্রমণটাকে আপনি আওয়ামী লীগের উপর আক্রমণ কেন শুধু বলছেন দাদা? কিন্তু সংখ্যালঘুদের উপর আক্রমণটাকে কেন আপনি আওয়ামী লীগের উপর আক্রমণ বলছেন? সংখ্যালঘুদের আপনার কষ্ট হয় না? আপনার কষ্ট হয় না? আপনার কষ্ট হয় না যখন হিন্দু বাড়িতে আগুন লাগে? আপনার কষ্ট হয় না যখন হিন্দুদেরকে মারে? আপনার কষ্ট হয় না যখন শাহবাগে, যখন চট্টগ্রামে এত মানুষ? আপনার কষ্ট হয় না এই ডেটাটা দেখলে? এই ডেটাটা কেন কমলো আপনি বলুন, কেন কমলো? হিন্দু জনসংখ্যা কেন কমলো? আন্দোলন করেন নাই? একই প্রশ্ন করছি, হিন্দু জনসংখ্যা কেন কমেছে? হিন্দু জনসংখ্যা কেন কমেছে? কি করে 10% নেমে এলো? কি করে 8% নেমে এলো? হিন্দুগুলো সব গেল কই? বাংলাদেশে হিন্দুদের বিচার চাই। শেখ হাসিনাকে সাপোর্ট করেছেন? সাপোর্ট করেছি শেখ হাসিনাকে। আমরা বাংলাদেশকে ভালোবেসেছি, ভারত বাংলাদেশকে ভালোবেসেছে। শেখ হাসিনাকে হোক, খালেদা জিয়াকে হোক, মোহাম্মদ ইউনূসকে হোক, আপনাকে হোক, ভারত বাংলাদেশকে সাপোর্ট করেছে, ভালোবেসেছে। কোনোদিনও হিন্দুদের ভালোবাসে নেই। আজকে কাঁটাতারের ওখানে হিন্দুরা বসে আছে, তাদের ভারতে ঢুকতে দেন না। তো শেখ হাসিনাকে ঠিক বলেছেন, ঠিক বলেছেন। দেখি বিএসএফ ঠিক বলেছেন, কাঁটাতারে হিন্দুরা বসে থাকে, ভারতে ঢুকতে দেয় না। আপনারা যারা জিরো টলারেন্সের কথা বলছেন, তারা এর দায়িত্ব নেবেন। কেন এরকম ভাবে ঢুকতে দেবো আমরা? কেন এরকম ভাবে ঢুকতে দেবো গোবিন্দ বাবু? আধার কার্ড, পাসপোর্ট, এই সমস্ত কিছুর কোনো দাম নেই। শেখ হাসিনাকে কেন ঢুকতে দিলেন? এই যে হিন্দু হত্যাকারী তার লিখিত ডকুমেন্ট সহ আছে, তাকে ঢুকতে দিলেন কেন? তার প্রতি এত